নির্বাচনের মাঠে বা পলিটিক্যাল ফিল্ডে আবুল কাশেম ফজলুল হক হুজুরদের মতো এমন ব্যক্তিত্বদের দরকার, প্রয়োজনীয়তা এতই বেশি, যত বেশি হলে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যে এমন একটা ব্যক্তি যদি সংসদে যেতে পারে, আমাদের 100 ব্যক্তির সমান কাজ হবে ইনশাআল্লাহ। কেন বললাম ওনার চেয়ে যোগ্য মানুষও আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই একটা মানুষ যেই পরিমাণে দক্ষ, এডুকেশনের দিক থেকে, পলিটিক্সের দিক থেকে, রাষ্ট্রের ইন্টারনাল ইনফরমেশনের দিক থেকে, সিস্টেমের দিক থেকে, একাডেমির দিক থেকে, ফিল্ডের দিক থেকে, কর্মী থেকে উঠে আসা একজন নেতা, এবং শুধু নেতাই না, শিক্ষাবিদ, একজন ইনফ্লুয়েন্সার, একজন ইনস্ট্রাক্টর, একজন ট্রেইনার এবং দেশের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, যার একদিকে নিজেরও একটা ফ্যানবেজ আছে, অভিজ্ঞতা তো আছেই, সাংগঠনিকভাবেও তিনি দেশের সর্বোচ্চ সংগঠনের একজন নেতা। সুতরাং সব কিছুর পরে আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে ইনার ইন্টেলেকচুয়াল মাইন্ড বা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি যেই লেভেলের, এমন একজন সুদক্ষ বিচক্ষণ এবং এমন একজন ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি আমার মনে হয় না আর দ্বিতীয় আরেকজন আছে। যার কারণে নির্বাচনের রাজনীতিতে আবুল কাশেম ফজলুল হক হুজুরের মতো একটা ব্যক্তি আমাদের অনেকগুলো ব্যক্তির চেয়েও গুরুত্বপূর্ণ, আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি। এখন এই ব্যাপারে পোস্ট করার পরে আমাদেরই কিছু ভাই অবুঝ না বুঝে অনেক মন্তব্য করেছেন, আমি ওগুলো কানে নিই নেই। কিন্তু যারা কল দিয়ে বলেন, যারা মেসেঞ্জারে বলেন, তাদের কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। বলতাম না, কিন্তু জরুরি, এই জন্য বলছি। আমাদের নেতাদের যদি ন্যূনতম আসলে বোঝ জ্ঞান বা সুন্নিয়তের স্বার্থের প্রতি মূল্যায়ন বোধ থাকে, আশা করি তারা ভালো করে বোঝে কোন ব্যক্তিকে কোথায় কেমনে আনতে হবে, কাজে লাগাতে হবে এবং কেন কাজে লাগানোর প্রয়োজন, এবং এই মুহূর্তে তাদের গুরুত্ব কত বেশি। আর যদি আসলে সুন্নিয়তের স্বার্থ থ্রু এগুলা বাদ দেন, আমরা আগে নিজেদের জায়গা পজিশন ক্লিয়ার করি, এই টেনশন থাকে, তাহলে এগুলা করবে না, এটাই স্বাভাবিক। তবে আমি যেহেতু একজন সুন্নি মানুষ, সুন্নিয়তের স্বার্থে কিছু কথা বলতে পারি। দেখেন, যদি আপনার আম বাগান থাকে, আমও খেতে পারবেন, সালাও নিতে পারবেন, বিচি লাগাইয়া চারা গজাইয়া ওই চারা বেচেও ব্যবসা করতে পারবেন। কিন্তু যদি আপনি আম বাগানের আশেপাশে যাওয়ার জায়গাই না থাকে, তাহলে আপনি শত শত লোক নিয়ে একসাথে দাঁড়ায়া বাগানের দিকে তাকায় থাকতে পারবেন, খাইতে পারবেন না। কারণ শত শত লোক নিয়ে যে আপনি গায়ের জুড়ে নিবেন, ওই শক্তিও আপনার নাই। কেন নাই? কারণ আইন আদালত তো আছে। সুতরাং বাগানে হাত